সো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মনে হয় আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারি। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, তাই না? ওকে। সো তোমরা সূচিতে তো নিশ্চয়ই দেখেছো আজকে আমরা এখন কি ক্লাস জয়েন করব বলো তো? English second paper, right? Today we are going to discuss about English second paper. তো আমরা বেসিক্যালি ইংলিশ সেকেন্ড পেপার মানেই কিন্তু সবসময় হচ্ছে গ্রামার যে বিষয়টা এটাকেই হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, তাই না? তো সেকেন্ড পেপারে তোমাদেরকে কিন্তু টেক্সট যে বইটা দেয়া আছে সেখানে কিন্তু দেয়া আছে তোমাদেরকে আসলে কি কি বিষয় নিয়ে তোমাদের জানতে হবে। তো তার মধ্যে গ্রামার আছে এবং আমরা জানি আমাদের টেক্সট বইয়ের নামটাই হচ্ছে গ্রামার অ্যান্ড কম্পোজিশন। তোমরা দেখেছো না সবাই বইটা? আচ্ছা, আমি তোমাদেরকে তোমাদের বইটা একটু দেখাই। এইটা হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের জন্য যে বইটা, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, তাই তো? এখন এখানে একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে আমরা কিন্তু সেকেন্ড পেপার মানে শুধু গ্রামার পড়ি না, সেকেন্ড পেপারে আমরা কম্পোজিশনও পড়ি। মানে হচ্ছে আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর গ্রামার থেকে করতে হয় আর কিছু প্রশ্নের উত্তর আমাদেরকে হচ্ছে কম্পোজিশন বা রাইটিং পার্ট যেটা হয় সেখান থেকে অ্যান্সার করতে হয়। এই দুইটা মিলে হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার যে টোটাল সাবজেক্টের যে বিষয়টা। তো আমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছি সবাই? ওকে, তাহলে ইংলিশ সেকেন্ড পেপার মানে আমরা গ্রামারও জানতে হবে, আমাদেরকে আমাদের রাইটিং পার্টটাকেও স্ট্রং করতে হবে। এখন এই রাইটিং পার্টের মধ্যে আমাদের প্যারাগ্রাফ থাকে, আমাদের কম্পোজিশন থাকে, তারপরে আমাদেরকে ইমেইল রাইটিং থাকে, ডায়লগ থাকে, ঠিক আছে? এই সবগুলো মিলে হচ্ছে আমাদের কম্পোজিশনের পার্টটা। আর গ্রামারের মধ্যে আমাদের হচ্ছে গ্রামার রিলেটেড আমাদের অনেকগুলো টপিক নিয়ে আমাদেরকে জানতে হয়। তো তোমাদের এই বইয়ে শুরুতে তোমাদের জন্য যে গ্রামারের টপিকটা দেয়া আছে আমরা এখন সেটা একটু দেখব। কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? এখানে দুইটা পার্ট দেয়া আছে, তাই না? পার্ট এতে হচ্ছে গ্রামার, পার্ট বিতে হচ্ছে কম্পোজিশন, তাই তো? এবং গ্রামারের পার্টে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে শুরুতেই আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, তাই না? তারপরে আছে দ্য টেন্সেস, তারপর নাম্বার 3-তে আছে আর্টিকেলস, নাম্বার 4-এ আছে পজেসিভস, নাম্বার 5-এ আছে দ্য আইএনজি ফর্ম অফ ভার্ব, এটাকে আবার বলা হয়েছে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। তারপরে নাম্বার 6-এ আছে সেন্টেন্সেস, নাম্বার 7-এ আছে ইন্ট্রোডাক্টরি দেয়ার অ্যান্ড ইট। সবাই কি দেখতে পাচ্ছি? ওকে, ভেরি গুড। তারপর নাম্বার 8-এ আছে punctuation and capitalization. So these are the units that we are going to have in our grammar part. ঠিক আছে? আমরা আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে অংশটা মানে যে বইটা আমরা পাচ্ছি সেই বইয়ে আমাদের যে গ্রামারগুলো আছে এখানে আমাদের জন্য 8টা ইউনিট দেয়া আছে। তো আমরা প্রথম ইউনিটে কি দেখতে পাচ্ছি দেখো তো। ইউনিট 1-এ আমাদের জন্য কি আছে? সবাই দেখতে পাচ্ছে? হ্যাঁ বলো। গুড, ভেরি গুড। আমরা প্রথম ইউনিটে আমরা পার্টস অফ স্পিচ দেখতে পাচ্ছি। তাহলে আমরা শুরুতে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো আজকে। তো তোমরা আমাকে কেউ বলতে পারবে পার্টস অফ স্পিচের নাম কি তোমরা কেউ শুনেছো? পার্টস অফ স্পিচ আসলে কি আমরা কি জানি? তাহসিন বলতে পারবে পার্টস অফ স্পিচ কি? ওকে, তারপরে জাহিদ আছে, জাহিদ বলতে পারবে পার্টস অফ স্পিচ কি? জাহিদ, তানিশা, পার্টস অফ স্পিচ কি বলতে পারবে?
ওকে, নো প্রবলেম। তোমরা বলতে পারবে না সেই জন্যই তো আমি তোমাদের সাথে আছি, তাই না? আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? সো নো ওয়ারি। তো পার্টস অফ স্পিচ এই বিষয়টা জানতে হলে আমাদেরকে আসলে স্পিচ কি সেই বিষয়টা নিয়ে একটু জানতে হবে, ঠিক আছে? সো স্পিচ হলো আমরা যাই বলি না কেন প্রত্যেকটাই হচ্ছে এক একটা স্পিচ। যেমন আমি তোমাদেরকে বলছি ডোন্ট ওয়ারি, ঠিক আছে? তোমরা কেমন আছো? আমি যদি বলি হাউ আর ইউ, আমি যদি বলি ডোন্ট ওয়ারি, এই সবগুলাই হচ্ছে এক একটা স্পিচ। এই সবগুলাকে কী বলে? এক একটা স্পিচ বলে, ঠিক আছে? আমি যখনই তোমাকে বলবো যে হাউ আর ইউ, এটা হচ্ছে একটা স্পিচ। তুমি যখন বলবে আম ফাইন, এটা একটা স্পিচ। আমি যখন বলবো হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এটা একটা স্পিচ। তুমি যখন বলবে আই রিড ইন ক্লাস 6, এটা একটা স্পিচ। তুমি বললে আই অ্যাম আ গার্ল, এটা একটা স্পিচ। তার মানে সহজ কথায় যদি বলতে হয়, আমরা যাই বলি না কেন এর প্রত্যেকটাই হচ্ছে এক একটা স্পিচ। আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? আমরা যখন যেই কথাটাই বলি না কেন সবটা মানে প্রত্যেকটা কথাই হচ্ছে এক একটা স্পিচ। আমার এই কথাটা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ফর এক্সাম্পল আমি তোমাদেরকে খাতায় একটা জিনিস দেখাবো, এবার একটু খেয়াল করবে সবাই। পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলছি। তোমরা আমার লেখা দেখতে পাচ্ছ? ওকে, আমি বলেছি যে আমরা যখন কোনো কথা বলি প্রত্যেকটা কথাই হচ্ছে এক একটা স্পিচ। মনে করো তুমি বলছো আই রিড ইন ক্লাস 6, ঠিক আছে? তাহলে এটা এই যে একটা কথা বললাম, এটাকে কি আমরা একটা স্পিচ বলতে পারি? ইয়েস, এটাকে আমরা একটা স্পিচ বলতে পারি। আবার মনে করো তুমি বললে আই অ্যাম, মনে করো আমি বললাম যে আই অ্যাম এ টিচার। আমি তো তোমাদের টিচার, তাই না? আমি যদি বলি যে আই অ্যাম আ টিচার, তাহলে এটাকে কি একটা স্পিচ বলা যায়? বলা যায়? তাহসিন, এটাকে স্পিচ বলা যায় না? ইয়েস, এটাকেও একটা স্পিচ বলা যাবে, ঠিক আছে? তারপরে মনে করো তুমি বললে যে আই অ্যাম এ স্টুডেন্ট, ঠিক আছে? তুমি বললে যে আই অ্যাম আ স্টুডেন্ট, এটাকে কি একটা স্পিচ বলা যাবে? বলো তো সবাই। ইয়েস, এটাকেও স্পিচ বলা যাবে। তার মানে সহজ কথায় আমরা যেই সেন্টেন্সটাই বলি না কেন সেটা যদি অর্থবহ হয়, মানে তুমি যে সেন্টেন্সটা বলছো, তুমি যে কথাটা বলছো সেটা যদি অর্থবহ হয়, একটা সঠিক অর্থ যদি সেটা প্রকাশ করতে পারে, তাহলেই সেটা একটা স্পিচ, ঠিক আছে? আবার মনে করো আমি বললাম যে আই স্টুডেন্ট, আই টিচার, আমাদের এই কথাটা কি তাহলে সেন্টেন্স হবে বা স্পিচ হবে? হবে না, ঠিক? হ্যাঁ, হবে না, কারণ সেটা সঠিক একটা অর্থ প্রকাশ করছে না। তুমি মনে করো তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে বললে আমি আটা, আমি চাল। মনে করো তুমি বললা দোকানদারকে, তোমার কথাটা কি দোকানদার বুঝবে? বুঝবে না। দোকানদার তো তখন তোমার কথা বুঝতে পারছে না, তাহলে তুমি যেটা বলছো সেটার সঠিক অর্থ প্রকাশ করতে পারছে না। আর যখন তোমার কথাটা সঠিক একটা অর্থ প্রকাশ করতে না পারে, তখন কিন্তু সেটা আর স্পিচ বা সেন্টেন্স হতে পারবে না। তোমাকে বলতে হবে যে আমাকে 1 কেজি আটা দেন, আমাকে 1 কেজি আলু দেন। তুমি যখন এই কথাটাকে সম্পূর্ণ করবা, দেন ইট ইজ আ সেন্টেন্স, তখনই শুধুমাত্র এটা একটা সেন্টেন্স হবে। তার মানে সেন্টেন্স হতে হলে শুধুমাত্র কিছু ওয়ার্ড বললেই কিন্তু সেন্টেন্স হবে না, বা স্পিচ হতে হলে শুধুমাত্র কয়েকটা স্পিচ একটার পর একটা বললেই কিন্তু সেটা স্পিচ হবে না। সেটার একটা সঠিক অর্থ থাকতে হবে, এবং তুমি যাকে বলছো সে তোমার সেই অর্থটাকে বুঝতে হতে হবে। তার কাছে তুমি যে প্রকাশ করছো সে এটা বুঝতে হবে। যদি বুঝতে পারে, যদি সঠিক অর্থ প্রকাশ করে, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেন্টেন্স অথবা স্পিচ বলবো। আমার কথা কি সবাই বুঝতে পেরেছো?
ওকে, এখন দেখো আজকে আমরা কিন্তু সেন্টেন্স পড়ছি না, আমরা স্পিচ পড়ছি না, আমরা পড়ছি পার্টস অফ স্পিচ। ঠিক আছে, আমরা পড়ছি পার্টস অফ স্পিচ। তার মানে পার্ট শব্দটার অংশ, মানে কথাটার অর্থ হচ্ছে অংশ। পার্ট শব্দটার অর্থ হলো কি বলেছি বলো তো? অংশ, ইয়েস। তাহলে আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। তার মানে হচ্ছে স্পিচের অংশ। একটা স্পিচে বা একটা বাক্যে যেই যেই যা যা থাকে প্রত্যেকটা নিয়েই হচ্ছে আমাদের এই পার্টস অফ স্পিচে আমাদেরকে আলোচনা করতে হয়। তাহলে দেখো আমি প্রথমে যে বাক্যটা লিখেছি সবাই একটু খেয়াল করো। লিখেছি আই রিড ইন ক্লাস 6। তাহলে দেখো যদি আমি বলি আই হচ্ছে একটা অংশ, রিড হচ্ছে একটা অংশ, ইন হচ্ছে একটা অংশ, ক্লাস হচ্ছে একটা অংশ, 6 হচ্ছে একটা অংশ, আমি কি ভুল বলবো? আমার কথাটা কি ভুল হবে তাহলে? না, আমার কথাটা কিন্তু তাহলে ঠিক আছে। আমি যদি বলি যে আই রিড ইন ক্লাস 6, এই পুরোটা হচ্ছে একটা স্পিচ বা সেন্টেন্স। আর আমি যদি বলি যে আই, তারপরে রিড, তারপরে ইন, তারপরে ক্লাস, তারপরে 6, এই সবগুলো হচ্ছে স্পিচের এক একটা অংশ, তাই না? আমার কথাটা কি ভুল হবে তাহলে? না, এই যে প্রত্যেকটা অংশ একটা আলাদা আলাদা অংশ, এই অংশগুলো এই সেন্টেন্সটাতে একটা নির্দিষ্ট কাজ করছে, কাজ করছে না? যেমন আই, সে বলছে আমি, তার একটা কাজ আছে। বলছে রিড, মানে আমি পড়ছি, তাহলে পড়াটা একটা কাজ করছে। ইন, সে এই বাক্যে একটা কাজ করছে। তাহলে সঠিকভাবে যদি বলতে হয় আমরা যেটা বুঝি সেটা হলো একটা বাক্যে প্রত্যেকটা অংশ, ঠিক আছে, তারা যে নির্দিষ্ট কাজ করে সেই কাজের ভিত্তিতে আমরা তাদেরকে যে নামটা দেই সেইটাকেই বলা হয়ে থাকে পার্টস অফ স্পিচ। আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি কি বলেছি বলো? বলেছি যে আমরা যখন একটা বাক্য, হুম একটা সেন্টেন্স যখন বলি, সেই সেন্টেন্সের প্রত্যেকটা যে অংশ থাকে, প্রত্যেকটা অংশ বাক্যে একটা নির্দিষ্ট কাজ করে। তাহলে এই যে প্রত্যেকটা অংশ কাজ করছে, সেই কাজের ভিত্তিতে আমরা যখন একে এক একটা অংশে ফেলবো, প্রত্যেকটা অংশকেই আমরা কি বলবো বলো তো সবাই? ইয়েস, এই প্রত্যেকটা অংশকেই আমরা এক একটা পার্টস অফ স্পিচ বলবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পার্টস অফ স্পিচ নিয়েই কথা বলছিলাম, ঠিক আছে? তাহলে আমাকে এবার তাহসিন বলো তো পার্টস অফ স্পিচ তাহলে কোনটাকে বলা হয় বা কি পার্টস অফ স্পিচ? বাক্যের প্রত্যেকটা অংশ, তাই না? এটাই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ, তাই তো? হাফসা শুনতে পেয়েছি? হাফসা কি শুনতে পাচ্ছ? হাফসা, আচ্ছা। আর তারপরে অ্যান্ড্রয়েড, ব্লু ড্রয়েড, এটা কে নাম যেন কি তোমার? হাফসা শুনতে পেয়েছো? শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা বললাম যে, আচ্ছা, তাহলে আমরা বললাম যে একটা বাক্যে যে অংশগুলো থাকে আমরা প্রত্যেকটা অংশকেই এক একটা পার্টস অফ স্পিচ বলবো, তাই না? এবং এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে অংশগুলো নিয়ে কথা বলছি এই অংশগুলো বাক্যে একটা নির্দিষ্ট কাজ করে, ঠিক আছে? যেমন মনে করো হাত, আমাদের শরীরের একটা অংশ হচ্ছে কি আমার এই হাত, তাই না? এখন এই হাত, হাতের কি কোনো কাজ আছে না? হাত কি করে বলো তো?
হাত দিয়ে আমরা অনেক কিছু করি, হাত দিয়ে আমরা একটা জিনিসকে ধরি, আমরা লেখি, তাই না? হাত দিয়ে কাজ করি না আমরা? তাহলে হাতের তো নির্দিষ্ট কিছু কাজ আছে। এখন হাত যে কাজগুলো করে, চোখ কি সেই একই কাজ করে? চোখের কাজ আর হাতের কাজ কি একই রকম? একই রকম তো না। হাত একটা নির্দিষ্ট কাজ করে, হাত একটা নির্দিষ্ট কাজ করে, চোখ একটা নির্দিষ্ট কাজ করে, পায়ের কাজ আলাদা, চুলের কাজ আলাদা, আলাদা আলাদা না? এই সেম হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচও প্রত্যেকটা অংশকে আমরা পার্টস অফ স্পিচ বলবো বাক্যের, এটা সত্য। আবার এটাও সত্য যে বাক্যের এই যে অংশগুলো, এগুলো বাক্যে এক একটা নির্দিষ্ট কাজ করবে এবং এই কাজগুলো প্রত্যেকটার ভিন্ন ভিন্ন। ঠিক আছে? তো এই যে কাজগুলো করবে, এই কাজগুলোর ভিত্তিতে আমরা এদেরকে একটা নির্দিষ্ট নাম দিব। এই নামগুলো হচ্ছে পার্টস অফ স্পিচের নির্দিষ্ট নাম। তাহলে আমরা আজকে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানলাম। সবাইকে আজকের কথাগুলো কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, যদি বুঝতে পেরে থাকি তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আজকে আমরা আমাদের ক্লাস এই পর্যন্তই জানবো, কিন্তু আমাকে নেক্সট ক্লাসে তোমাদেরকে বলতে হবে যে আমরা আজকে কী নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয়ত, স্পিচ কাকে বলে বা সেন্টেন্স কাকে বলে, আর তৃতীয়ত, পার্টস অফ স্পিচ কাকে বলে। এই তিনটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করব পড়া। সবাই কি আমার কথা বুঝতে পারলে? আচ্ছা, গ্যালাক্সি M02, এটা কে? নাম কি তোমার? আচ্ছা, কোন শাখা তোমরা দুজন? গ শাখা। ওকে, গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে তোমরা সবাই আমার কথা বুঝতে পেরেছো না? আমরা নেক্সট ক্লাসে সেন্টেন্স কাকে বলে শিখবো, জানবো। আমি কিন্তু আজকে পড়িয়েছি, তাহলে আমাকে বলতে হবে সেন্টেন্স কাকে বলে, তারপরে স্পিচ কোনটা, আর পার্টস অফ স্পিচ কাকে বলে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা ইউনিফর্ম বানাও নাই এখনো পর্যন্ত, তাই না? চেষ্টা করবে ইউনিফর্ম বানিয়ে ফেলতে, নেক্সট থেকে যখন স্কুলে আসবে যাতে তোমরা ইউনিফর্ম পরে আসতে পারো। আমাদের যারা ইউনিফর্ম বানিয়েছ তারা ক্লাসে জয়েন করবার সময় অবশ্যই ইউনিফর্ম পরে জয়েন করবে। ঠিক আছে? রানা, কথা শুনতে পাচ্ছ? যাদের ইউনিফর্ম আছে তারা ইউনিফর্ম নিয়ে ক্লাসে জয়েন করবে। ঠিক আছে? আর যারা ইউনিফর্ম বানাও নাই তারা গার্ডিয়ানকে বলবে যেন ইউনিফর্মটা তৈরি করে দেয়। আমরা যখন অনলাইন ক্লাসে জয়েন করব আমাদের ইউনিফর্ম নিয়ে আমরা জয়েন করব। তারপর যখন আমরা প্রতি সপ্তাহে স্কুলে আসব আমাদের অ্যাসাইনমেন্ট নিতে এবং দিতে, তখন ইউনিফর্ম পরে আসব। ঠিক আছে? সবাই গার্ডিয়ানকে এই কথাটা বলবে। ওকে? কারণ আমরা এখন স্কুলে তো পড়ছি না, তাহলে আমাদের ইউনিফর্ম লাগবে না। ইয়েস, তাহলে আমরা নেক্সট ক্লাসে আজকে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করলাম। এই যদি না থাকে আমাকে নেক্সট ক্লাসে তোমাদের পড়া বলতে হবে। সবাই কি আমাকে পড়া বলতে পারবে না? সেন্টেন্স কাকে বলে, পার্টস অফ স্পিচ কাকে বলে, ঠিক আছে? আমরা এই অংশগুলো নিয়ে শুধু আলোচনা করব। তাই ওকে দেন, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।